আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটি প্যাকেজ, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ভিডিও শ্যুট করি এবং আমি কীভাবে ভিডিও এডিট করি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাইয়া আপনি যে আপনার ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করেন, টিকটক আইডিতে রিলস ভিডিও আপলোড করেন, শর্টস ভিডিও আপলোড করেন, সেগুলো কীভাবে আপনি মেক করেন, কীভাবে এডিট করেন সেটা নিয়ে একটি ভিডিও দেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তারা শিখতে পারবেন আপনারা কিভাবে ভিডিও শুট করবেন এবং কিভাবে কিসের মাধ্যমে ভিডিও এডিট করবেন, যাতে আপনি ফেসবুক থেকে টিকটক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তাই আজকের এই ভিডিওটি সবাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফোনের গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখেন আমি একটা ভিডিওস দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এরকম আপনারা একটি ফেস ভিডিও করে ফেলবেন। আপনি যে রিলেটেড আপনি ভিডিও মেক করবেন সেই রিলেটেড একটি এরকম ফেস ভিডিও করে ফেলবেন। ফেস ভিডিও করার পর আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার যাওয়ার পর এখানে সার্চ করবেন ক্যাপকাট। দেন এখান থেকে ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর আপনি আবার এখানে সার্চ করবেন এক্স রেকর্ডার। দেন এখান থেকে স্ক্রিন রেকর্ডার এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন এবং সে সাথে আপনি এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব। দেখেন পিক্সেল ল্যাব সার্চ করবেন। দেন এখান থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন। এই তিনটা অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে। এরপর আবার এখান থেকে আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এবার আপনি এক্স রেকর্ডার কিংবা স্ক্রিন রেকর্ডার অ্যাপসটার মাধ্যমে আপনি যে রিলেটেড আপনি ভিডিও মেক করবেন সেই রিলেটেড আপনি এখানে স্ক্রিন রেকর্ডিংটা করে ফেলবেন। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডিং এবং ফেস ভিডিও করা হয়ে গেলে আপনি এখান থেকে ক্যাপকাটের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে ফেলবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার সেই ফেস ভিডিওটি আপনি সিলেক্ট করে ফেলবেন যে ফেস ভিডিওটি আপনি শ্যুট করেছেন। দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। দেন একদম নিচে দেখেন একটু সুইফট করবেন। সুইফট করার পর এখান থেকে এক্সপেক্ট রেশিও এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে 9:16 এটাকে সিলেক্ট করে ফেলবেন। দেন টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পর এবার এখানে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। এবার ভিডিওটাকে এখানে দুই পাশে আঙ্গুলে ধরে বড় ছোট করতে পারবেন, আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন। অ্যাডজাস্ট করার পর এবার এই ভিডিওর আগে পিছে যে কথাগুলো আপনার সমস্যা হবে সেটাকে এভাবে ধরে ধরে আপনি এভাবে করবেন। দেন এটাকে ধরে ধরে এটা কেটে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনার ভিডিওর প্রথমে যে সমস্যা হবে সেটা কেটে যাবে। তাহলে আপনার ভিডিওর প্রথমে যে সমস্যাগুলো হবে কথার সেগুলো কেটে যাবে। এরপর মাঝখানে যদি কোনো সমস্যা হয় কথার, আপনি এইভাবে যেখান থেকে সমস্যা সেখান থেকে এখানে দেখেন সাদা যে দাগটা আছে সেটাকে সিলেক্ট করে ফেলবেন। দেন এখান থেকে স্পিডে ক্লিক করবেন। তাহলে দেখেন দুই ভাগ হয়ে যাবে। এরপর আপনার যে কথাগুলো সমস্যা হয়েছে ততটুকু পর্যন্ত সাদা দাগটাকে রেখে আবার এখান থেকে স্পিডে ক্লিক করবেন। তাহলে দেখেন 3 ভাগ হয়ে গেছে। এবার যে সমস্যা হয়েছে কথার সেটাকে সিলেক্ট করে ফেলবেন। দেন ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে সেই কথাটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, একই প্রসেসে মাঝখানে কোনো কথা এরকম সমস্যা হয়ে গেলে সেটাকে কাট করে ফেলবেন এবং ভিডিও শেষে এসে এখানে কোনো কথা সমস্যা হলে ততটুকু আপনি রাখবেন। দেন এখান থেকে স্পিডে ক্লিক করে দিবেন। দেন এটাকে সিলেক্ট করবেন। দেন ডিলিটে ক্লিক করে দিবেন, সেটা ডিলিট হয়ে যাবে। এরপর এটার উপর ক্লিক করবেন। দেন এটাকে ডিলিট করে দিবেন। তাহলে দেখেন ক্যাপকাটের লোগোটা ডিলিট হয়ে গেছে। এবং একই প্রসেসে আপনারা কি করবেন, এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর ভলিউমের এই অপশনে ক্লিক করে দিবেন। দেন ভলিউমটাকে একটু বাড়ায় দিবেন। দেন টিকমার্কে ক্লিক করে দিবেন এবং একই প্রসেসে এখানে ভিডিওটাকে সিলেক্ট করে একটু সুইফট করবেন। সুইফট করার পর এখানে এসে আপনারা এই যে দেখেন রিডিউস নয়েজ এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এটাকে এনেবল করে দিবেন। দেন টিকমার্কে দিবেন, তাহলে সেই ভিডিওর নয়েজটা রিমুভ হয়ে যাবে। এরপর দেখেন আমাদের তাহলে কাট আউট শেষ, আমাদের ভয়েসের কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের ভিডিওতে কিছু কাজ করতে হবে। ভিডিও লেয়ার পর ক্লিক করব। দেন একটু এখানে সুইফট করব। সুইফট করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টের এই অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ব্রাইটনেসের এই অপশনে ক্লিক করব। দেন এটাকে একটু বাড়াই দিব। দেন কন্ট্রাস্টে ক্লিক করব, এটাকে একটু বাড়াই দিব। এরপর এখান থেকে এটাকে সিলেক্ট করব, একটু কমায় দিব। এরপর এখান থেকে SSL এই অপশনে ক্লিক করব। এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে ফেলবো। দেন এটাকে বাড়া দিব, এটাকে বাড়া দিব, এটাকে একটু কমায় দিব। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। সো একই প্রসেসে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করে ফেলবেন। সো আমার ভিডিও অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করে ফেললাম। দেন এখান থেকে অ্যাপ্লাই টু অল এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন, তাহলে সেটা সব ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আবার ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন। দেন একটু সুইফট করবেন। সুইফট করার পর এখান থেকে রিটাচে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ফেসে ক্লিক করে দিবেন।
এরপর এটাকে একটু আমরা এটাকে সিলেক্ট করে রেখে এটা একটু বাড়াই দিব। দেন এখান থেকে স্মুথে ক্লিক করব। এটাকে আর একটু বাড়াই দিব, একটু সুইফট করব, এখান থেকে হোয়াইটিংয়ে সিলেক্ট করব, এটাকে একটু বাড়াই দিব। দেন এখান থেকে হোয়াইট টিথ এই অপশনে ক্লিক করব। দেন এটাকে একটু বাড়াই দিব। দেন এখান থেকে একই প্রসেসে অ্যাপ্লাই টু অল এটাকে সিলেক্ট করে দিব। দেন এখানে কনফার্মে ক্লিক করে দিব। দেন টিকমার্কে ক্লিক করে দিব। তাহলে সেটা সব ভিডিওতে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন গেল আমাদের ফেস ভিডিওর কাজ কমপ্লিটলি শেষ। এরপর আমরা এখানে স্ক্রিন রেকর্ডিংটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংসে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যালবামে ক্লিক করে আমরা যেই স্ক্রিন রেকর্ডিংটা করেছি সেটাকে আমরা এখানে সিলেক্টেড করে ফেলবো। স্ক্রিন রেকর্ডিংটাকে সিলেক্টেড করে একই প্রসেসে এখান থেকে রিডিউস নয়েস এই অপশনে ক্লিক করে দিব। দেন এটাকে অন করে দিব, টিক মার্কে ক্লিক করে দিব। তাহলে আমাদের সেই স্ক্রিন রেকর্ডিংয়ের নয়েস থাকলে সেটা রিমুভ হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা এখানে চলে আসবো। দেন একদম সুইফট করে একদম শেষে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্টেড করব, ব্লারে ক্লিক করে দিব, এটাকে সিলেক্টেড করে ফেলবো। ঠিক আছে, দেন টিক মার্কে ক্লিক করে দিব। এরপর ব্যাকে ক্লিক করব। এরপর এখান থেকে স্ক্রিন রেকর্ডিংয়ের উপর ক্লিক করব। দেন এটাকে দুই হাতে ধরে দুই আঙ্গুলে ধরে ছোটো করে ফেলবো। ছোটো করার পর এখানে একটু সুইফট করব। সুইফট করার পর এখান থেকে আমরা মার্কসে ক্লিক করে দিব। দেন সার্কেলে ক্লিক করে দিব। দেন এটাকে দুই আঙ্গুলে এভাবে ধরে এটার কোণাগুলো কেটে ফেলবো, যাতে ফ্রেম লাগানোর সময় আমাদের কোণাগুলো দেখা না যায়। দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে কোণাগুলো চলে যাবে। এবং একই প্রসেসে প্রথমে এখানে ফেস ভিডিও করার সময় যে প্রসেস দেখিয়েছিলাম কাট আউট করার, সেই প্রসেসে আপনারা ভিডিওর আগে এবং মাঝখানে শেষের অপশনগুলো কেটে ফেলবেন, আপনার মতো করে অ্যাডজাস্ট করে ফেলবেন। যদি সব ভিডিও আমি প্লে করে করে দেখাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা ভিডিও দেখতে বোরিং ফিল করবেন। এখানে ভিডিওর আগে সমস্যা হলে এটাকে ধরে এভাবে ছোট করে ফেলবেন। মাঝখানে কোনো সমস্যা হলে কথার, তাহলে সেটা এখানে সাদা দাগ দিয়ে সিলেক্ট করবেন। দেন স্পিডে ক্লিক করে দিবেন, প্লে করবেন। এতটুকু সমস্যা হলো স্পিডে ক্লিক করে দিবেন, সেটা এখানে আলাদা হয়ে যাবে। দেন এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডিলেটে ক্লিক করে দিবেন, তাহলে সেটা ডিলেট হয়ে যাবে। একইভাবে এখানে আরও কোনো সমস্যা হলে আপনার মাঝখানে একই প্রসেসে সেটাকে কাট আউট করে করে কেটে ফেলবেন এবং ডিলিট করে দিবেন। এবং ভিডিও শেষে এসে আপনার যতটুকু ভিডিও সমস্যা হবে ততটুকুতে সিলেক্টেড করে এখানে স্পিডে ক্লিক করে দিবেন। এরপর এটাকে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে দিবেন, তাহলে সেটা ডিলেট হয়ে যাবে। এরপর এটাকে এভাবে ধরে ছোটো করে ফেললাম, দেখেন ছোটো করে ফেললাম। এরপর এবার এই জায়গায় এসে আপনারা এখান থেকে কি করবেন, এই যে ওভারলেতে ক্লিক করে দিবেন। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমি ফটোসে ক্লিক করলাম। সো আপনারা কি করবেন, গুগলে গিয়ে কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে এরকম একটি মোবাইল ফ্রেম ডাউনলোড করবেন, যেটা পিএনজি লিখবেন, পিএনজি মোবাইল ফ্রেম লিখলে ওখানে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে এসে সে পিএনজি ফ্রেমটাকে এভাবে ধরে দুই আঙ্গুলে ধরে আপনারা অ্যাডজাস্ট করে ফেলবেন, যেন কোনো কোণা দেখা না যায় স্ক্রিন রেকর্ডিংয়ের। ঠিক আছে, এভাবে ধরে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এটাকে টেনে বড় করে ফেলবেন, বড় করে দিলাম। বড় করার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। এখন দেখেন আমাদের স্ক্রিন রেকর্ডিংয়ের কাজ শেষ এবং আমাদের ফেস ভিডিওর কাজ শেষ। এখন আমরা ভিডিওতে যে থাম্বনেলটা অ্যাড করি ছোট, সেটা কীভাবে মেক করি সেটা দেখা দিচ্ছি। এখন আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে দিবেন। এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ট্রান্সপারেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দুইবার ক্লিক করবেন লেখার উপর, এটা কেটে দিবেন। এবার আপনার যে ভিডিও রিলেটেড আপনি লিখবেন সেটা লিখে ফেলবেন। ঠিক আছে, আমি লিখতেছি ফেসবুকের পাসওয়ার্ড লিখলাম, এখানে ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন সেটা এখানে এসে গেছে। দেন এখানে এতে ক্লিক করে দিব। এরপর একটু সুইফট করব। সুইফট করার পর এখান থেকে কালারে ক্লিক করব। লেখার কালারটা আমি এখানে রাখবো ব্ল্যাক কালার, ব্ল্যাকটাকে সিলেক্ট করে ফেললাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন একটু সুইফট করব। সুইফট করার পর অ্যাবি ফ্রন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি মাই ফ্রন্টে ক্লিক করে দিলাম। সো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কিংবা গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন বাংলা ফ্রন্ট লেখার পর সেখান থেকে এরকম ফ্রন্ট আপনারা ডাউনলোড করে করে এখানে অ্যাড করে ফেলবেন। অ্যাড করার পর এখান থেকে আমি যে কোনো একটি ফ্রন্ট এখানে সিলেক্ট করে ফেললাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন সেটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর একটু সুইফট করব। সুইফট করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেন এটাকে অন করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে হলুদ কালারটাকে নিয়ে ফেললাম। ঠিক আছে, দেন এটাকে একটু বাড়িয়ে দিলাম। এরপর এটাকে একটু বাড়িয়ে দিব, আপনার মতো করে আপনি করে ফেলবেন। ঠিক আছে, একদম নিচে এসে এটাকে একটু কোণাটাগুলো কেটে ফেললাম। দেন টিক মার্কে ক্লিক করে দিলাম। একই প্রসেসে এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে কপি অপশনে ক্লিক করব। দুটো হয়ে গেছে লেয়ার। এখন এটার উপর দুবার ক্লিক করব, এটা কেটে দিব। এবার লিখব ফেসবুকের পাসওয়ার্ড বের করার উপায় লিখে দিলাম। দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন সেটা এখানে অ্যাড হয়ে গেছে। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কালারটা চেঞ্জ করব। এখানে ব্যাকগ্রাউন্ডটা আসবো। দেন এখানে এটা ব্যাকগ্রাউন্ডটা নিব, রেড কালারটা নিলাম।
ঠিক আছে। এবার লেখার কালারটা চেঞ্জ করব, কালারে ক্লিক করলাম, দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখেন সুন্দর একটা লেখা হয়ে গেছে। এরপর প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং এখান থেকে অ্যালবামসে ক্লিক করব। এখান থেকে একটি ফেসবুকের লোগো সিলেক্ট করে ফেলব। ফেসবুকের লোগো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, যেটা প্রয়োজন হয় আপনার সেটা ডাউনলোড করে নেবেন। অ্যাডজাস্ট করে ফেললাম, দেন এই অপশনে ক্লিক করে দিলাম, এরপর সেভ এস ইমেজে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম, দেন আলট্রাতে ক্লিক করে দিলাম, দেন সেভ গ্যালারিতে ক্লিক করে দিলাম এবং দেখেন সেটা সেভ হয়ে গেছে। এখন এখান থেকে মিনিমাইজ করে এখানে চলে আসলাম, দেন এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব, এখান থেকে সেটিংসে ক্লিক করলাম, এখান থেকে ফটোটা সিলেক্ট করে ফেললাম, অ্যালাউ করে দিলাম, এখান থেকে ফটোটা সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করে দিলাম এবং এখানে সেটাকে 2 আঙ্গুলের ধরে বড় করে আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন। এখন কাজ শেষ, আমাদের ভিডিও কমপ্লিট, ঠিক আছে। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের সেই ভিডিওটি আস্তে আস্তে এক্সপোর্ট হয়ে যাবে। 100 হয়ে গেলে আমাদের ফোনের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। সো এভাবে মূলত আমি সংক্ষেপে দেখে দিলাম। যদি একটু একটু করে প্লে করে ভিডিও সম্পূর্ণ দেখায় তাহলে সেই ভিডিও লেন্থটা 1 ঘন্টা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখতে অনেক অপছন্দ করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। সো আমি মূলত সংক্ষেপে সব কিছু দেখিয়ে দিলাম। তার বাহিরেও আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। যদি ভিডিওটি একটু হলেও উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।